गुड मर्निंग एवरीवन। এখন বাজে সকাল 8:45 আর এখন আমরা রেডি হয়ে গেছি। আর তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আর থাকলে বলতে পারো, আমরা সব রেডি। কুটুসকে আন্টিটা কলা দিয়েছিল, ফুল আন্টিটা। ওকে, চিবানো হয়েও গেছে। ঝাল ভাত খেয়ে নিয়েছে, একটু কলা দিলাম, ঝাল খেয়ে নিয়েছে, একটু কলা দিলাম তো। চলো আমরা রেডি, আমরা এবার বেরিয়ে যাব। তবে আজকে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করেই বলবো। কি হয়েছে বলো তো, যখন কুটুস মন সোনা আমার পেটে ছিল তখন তো আমি ভীষণ অসুস্থ থাকতাম, আমি একদিনও ভালো থাকতাম না, জানো তো। খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। আর যখন ডেলিভারি হতে যাই তখনও মনে মনে মাকে মানুষ করেছিলাম যে যদি আমার যে বাচ্চাই আসুক সে যদি সুস্থভাবে পৃথিবীতে আসে তাহলে আমি মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে দেবো। তো যাই হোক, তোমাদেরকে কদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কদিন পরে কোথাও যাব। হ্যাঁ, তখন তোমরা কিন্তু কমেন্ট করেছিলে দিদিভাই কোথায় যাবে। আমি বলেছিলাম বলবো, কিন্তু তখন তো আর বলা হয়ে ওঠেনি, কারণ মনের ইচ্ছেটা যদি পূরণ না করতে পারি তাহলে আগ বাড়িয়ে বলাটা ঠিক নয়। আর যদিও আমার ইচ্ছে ছিল মায়ের কাছে আসবো, মায়ের ইচ্ছে না থাকলে কোনো সন্তান তার কাছে আসতে পারে না, এটা কিন্তু একদম বাস্তব কথা। তো ফাইনালি কিন্তু আমরা দক্ষিণেশ্বর মন্দিরের যে মেন যে ব্রিজটা সেটার উপর দিয়ে যাতায়াত শুরু করেছি। এখানে কিন্তু সমস্ত রকম জিনিস তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এলাম, আর এখানে এসে এমন অদ্ভুত সব ঘটনা ঘটলো, আমি ভাবতেই পারছি না যে আমার সাথে হচ্ছেটা কি, বুঝতেই পারছি না। তবে সব কিছু যেভাবে হচ্ছে বা যা হচ্ছে সবটাই মায়ের ইচ্ছেতে। আমি তো ভাবতেই পারিনি যে কিভাবে মায়ের দর্শন করব। আর জানো তো, আমার না সত্যি কথা বলতে এই চলন্ত সিঁড়ি দিয়ে যেতে ভীষণ ভয় লাগে। তোমরা অনেকেই হাসছো, তো হাসো হাসো, হাসারই সময় তোমাদের। আসলে পৃথিবীতে প্রতিটা মানুষ সমান নয়। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা মায়ের মন্দিরের ভেতরে চলে আসলাম, আর কুটুর সোনা কিন্তু ঘুমিয়ে গেছে। এই সময় কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু তোমাদের দাদাভাই কুটুসকে সামলেছে, কারণ কুটুস একদমই আমার কাছে বা বাবুর কাছে, মায়ের কাছে কারো কাছেই থাকছিল না, শুধু তোমাদের দাদাভাইকে খুঁজছিল। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে এক সাইডে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই গেছে পুজোর ডালি নিতে, আর আমার বাবু, মা, আমি, তোমাদের দাদাভাই আর মাম্পু সোনা, এই 5 জনই কিন্তু এসেছি। তো দেখো, মন্দিরের ভেতরে এসে একটা আলাদাই শান্তি লাগছে। যারা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এসেছো তারা তো জানো, আর যারা আসোনি তাদেরকে বলে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু ভেতরের পোর্শনটাতে ক্যামেরা অ্যালাউ নেই, বাকি কিন্তু তুমি চারিদিকটাতেই ক্যামেরা অ্যালাউ আছে। তো আমি না জানতাম না যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমি ভেবেছিলাম যে মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ আছে এবং আমি সুন্দরভাবে মায়ের মূর্তিটা তোমাদের দর্শন করাতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মায়ের মূর্তি আমরা দর্শন করতে পারলেও তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। শুধু মন্দিরটার চারিদিকটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো। আর এর যে পার্ট 2টা আসবে সেটা অবশ্যই তোমরা দেখো। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে লাস্টে পড়ে গেছি যে এখান থেকে আমরা আবার কোথায় গেলাম সব ডিটেলস তোমরা সেই ট্রাভেল ব্লগ ভিডিও যাই বলো না কেন, আমার লাইফে ফার্স্ট টাইম আমি কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এলাম এবং এরকম কোনো জায়গায় এসে তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারলাম। আমি যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এবং বাইরের দিকে কাউন্টারটাতে যেখানে জুতো টুতো জমা রাখে। এখনও পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে এখানে শুধুমাত্র জুতো নয়, মোবাইল পার্টস যা যা থাকে সমস্ত কিছু জমা নিয়ে নেয়। তো যেহেতু তোমাদের দাদাভাই হাতে ডালি ধরেছিল তাই কিন্তু আমার বাবু জুতোগুলো তুলছিল। তোমরা কিন্তু এখানে কেউ খারাপ কমেন্ট করো না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার বাবু যেমন আমার বরকে নিজের ছেলের মতো দেখে এবং আমার বড় কিন্তু আমার বাবুকে নিজের বাবুর মতনই ভালোবাসে। তাই এখানে গায়ে মাখার মতো কোনো কথা নয়, তোমরা বিষয়টাকে কেউ খারাপভাবে নিও না। আবার দেখবে বেরোনোর সময়ও কিন্তু তোমাদের দাদাভাই জুতোগুলো হাতে করে নামাচ্ছে। তো কি বলো তো, যে যেটা সম্পর্ক সম্মান দিয়ে হয়, মনের সম্মান, ভক্তি, ভালোবাসা দিয়ে হয়, শুধুমাত্র লোক দেখানোতে আমি বিশ্বাসই করি না। তো আমরা সবাই মিলেমিশে কিন্তু দেখো এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। আর এবারেই কিন্তু আমি জানবো যে এখানে কিন্তু কোনো রকম মোবাইল অ্যালাউ নেই। তো কুটুসোনা কিন্তু দারুণ ঘুমোচ্ছে, জানো তো। আর আমার বাবু কিন্তু পেছন দিক দিয়ে ছাতা ধরেছে, কারণ ভীষণ পরিমাণে রোদ। তোমরা অনেকে বলতে পারো দিদিভাই তুমি শাড়ি কেন পরোনি, পুজো দিতে গেছো তো। তো দেখো, পুজো দিতে এসেছি, শাড়ি পরিনি, তার কারণ হচ্ছে সাথে কুটুস আছে তার জন্য। তো মন্দিরের ভেতরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই
খুব ভালোভাবেই আমরা পুজোটা দিতে পেরেছি। মানে আমরা উপোস থেকেই পুজো দিয়েছি মায়ের মন্দিরে। আগের দিন কিন্তু নিরামিষ খেয়েছি, তারপরে আমরা কিন্তু সকালবেলা পুজো দিতে এসেছি। খুব ভালোভাবে পুজো হয়ে গেছে। এবার আমরা এসেছি এই যে গঙ্গায় জোয়ার আসে যেটা, সেটা দেখার জন্য। এই গঙ্গার জোয়ার দেখার জন্য মানে শয়ে শয়ে মানুষের ভিড় পড়ে যায়। সত্যি কথা বলতে আমি তো জানতাম না যে এখানে কী হয়, তাই বুঝতে পারছিলাম না কিভাবে কী হবে। যাই হোক, আমরা সবাই মিলে এখানে জোয়ারের জল দেখবো তার জন্য দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে 12টা, আর 12টার সময় একটা জোয়ার আসে। তোমরা তো যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা দেখবে। এইটা দেখার জন্য মানে খুব এক্সাইটেড আমরা। আর এখানে দেখতে পাচ্ছ কুটোর দাদানের কোলে, আর এই যে দুটো মেয়ে এগিয়ে আসছে, ওরা কিন্তু কুটোর মন্দিরের ভেতরে যাওয়া থেকে কুটোর খুব আদর করছিল। আমাদের কুটোর কিন্তু বাইরে বেরোলে ভীষণ পরিমাণে মানে লোক মিশুকে, মানে ও অচেনা লোকের সাথেও কোলে চলে যাবে, অচেনা লোকের সাথে কথা বলবে, হাসবে, এরকম। তো জানি না পৃথিবীতে প্রতিটা মানুষ তো সমান নয়। বাচ্চাকেও আজকালকার দিনে অনেকে অনেক চোখে দেখে, কিন্তু বিশ্বাস করো আমাদের মানে ভালোই লাগে যে বাচ্চারা মেলামেশা করবে, কথা বলবে। তো দেখো এখন বাবু নিয়ে গেছে গঙ্গার ঘাটে কুটোসের মাথায়, মাম্পুর মাথায় জল দেওয়ার জন্য গঙ্গার জল, আর আমাদের জন্য হাতে করে নিয়ে এসছে, ছিটিয়ে দিয়েছে। আমি কিন্তু ভীষণ ভয় পাই জানো তো, জল, গঙ্গা, নদী এগুলো পার হতে। সেকেন্ড যে পার্টটা আসবে সেখানে দেখতে পাবে আমরা লঞ্চে করে যাচ্ছি, কোথায় যাচ্ছি কি না সবটাই তোমরা সেই ব্লগে দেখতে পাবে। তো আমার ভীষণ ভয় লাগছিল। যাই হোক, আজকে আমরা এই যে ভিডিওটা করছি এটা তোমাদের জন্য। আর এখানে এসে এতটাই ভালো লেগেছে এই মন্দিরটা দেখে। বিশেষ করে এই যে মন্দিরের যে প্রতিষ্ঠাতা, যারা এই মানে প্রতিষ্ঠা করার পর যারা এই সেবা করতো, পরিচর্যা করতো, সবার এখানে দেখো সমাধি রয়েছে, স্ট্যাচু রয়েছে, ভালো লাগছে। আর এখানে দেখো কুটুসোনাকে ছেড়ে দিচ্ছে একটুখানি ঠান্ডায়, কারণ এই টাইমে কুটুস পটি করেছে, ওকে আমি চেঞ্জ করাবো, ন্যাপি চেঞ্জ করাবো। আর এই যে হল ঘরগুলো দেখতে পাচ্ছি, তো বাচ্চার সাথে তো কিছু থাকে না, তো তবু আমরা বাচ্চাকে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবে। এখানেও দেখো এই যে ইয়েলো কালারের সালোয়ার পরেছিল যে দিদিটা, ওর কাছেও কুটুসোনা গিয়ে ভীষণ পরিমাণে মানে কথা টথা বলে, সেটা একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি তোমাদের। পুরো মানে মনে হবে যেন কত দিনের চেনা, এমন একটা ব্যাপার। জানো তো আজকে মায়ের কাছে এসে মায়ের মন্দিরে পুজো দিয়েছি, ভীষণ ভালো লেগেছে, মনে একটা আলাদা শান্তি পেয়েছি। তো যাই হোক, মায়ের কাছে আবার বলে গেলাম আমার কুটুসের যেন হার্টে ফোটোটা ভালো করে দেয় মা। যাই হোক, আবার যেন মায়ের কাছে আসতে পারি। এবারে দেখো আবার জুতোগুলো নিতে এসেছি, কারণ আর এত রোদ, পা দেওয়াই যাচ্ছে না, মানে এত রোদ, মানে দৌড়ে দৌড়ে সবাই আসছি। আর আমার মায়ের যেন তো সুগার আছে, মাকে এটাও বলে আমার মাকে যেন ভালো করে দেয়। আমার মা খুব ভুগছে, শরীর খারাপ ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। এই দেখো তোমাদের দাদাভাইগুলো জুতোগুলো হাতে করে নামানো। আমাদের মধ্যে কিন্তু এটা নেই যে আমি ধরবো না তুমি ধরবে না, এরকম কোনো ব্যাপার নেই। খুব ভালোবাসে একে অপরকে, সবাইকে আমরা মিলেমিশে থাকতে পছন্দ করি। 1.5 বছর পর বাবা মায়ের সাথে দেখা, ভাবতে পারবো